হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এইবার দুর্গাপূজায় আমি আর আমার ফ্যামিলি কোথায় কোথায় কিভাবে ঘুরলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম সপ্তমীর দিন বিকেল 5:30টার সময়। প্রত্যেকবার আমরা লতাশিল থেকে ঘোরা আরম্ভ করি, পূজা দেখা আরম্ভ করি, কিন্তু এবার একটু রুটটা চেঞ্জ করলাম। এবার সুইচ গেট থেকেই স্টার্ট করলাম ঘোরা। এই যে এই মূর্তিটা, মণ্ডপটা যে দেখছেন, এটা সুইচ গেটের। এই যে এটা, তো এটা সব মেয়েদের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই মেয়েদের উপর যে টর্চার হয় এগুলো করে। তো এই দেখুন মূর্তিটা কি সুন্দর। তারপর আমরা চলে গেলাম বিষ্ণুপুরে। এটা বিষ্ণুপুরের কালী মন্দিরের পূজা। দেখুন কি সুন্দর এটার ডেকোরেশনটা করেছে, খুবই সুন্দর লেগেছে। জলের উপর দিয়ে খুব ভালো করেছে ডেকোরেশনটা। খুব এমনিও বিষ্ণুপুরের পূজাগুলি খুব সুন্দরই হয়। এই দেখুন এটা ভিতর সাইডে যে করেছে জিনিসগুলো। তো এবার আমরা তাড়াতাড়ি বার হওয়াতে রাস্তাটাও খালি পেলাম, একটু তাড়াতাড়ি ঘোরাও হয়ে গেছে। এই যে দেখুন মূর্তিটা অদ্ভুত, এত সুন্দর মূর্তি। যাক, তারপর আমরা চলে গেলাম বিষ্ণুপুর স্কুলের পুজোটা দেখতে। এই যে এটা পুরোটা পাথরের উপর বেস করে বানানো হয়েছে। তার মধ্যে জলের এবার পুজোতে অনেক জায়গায় জলের খুব ডেকোরেশন করেছে। এই যে দেখুন। তারপর চলে গেলাম আমরা এই বাজারের ভিতরে, বিষ্ণুপুর বাজারের ভিতরেই হয়ে আরেকটা পূজা দেখতে। তো রাস্তায় একটা পূজাও হলো, তো এটাও ভাবলাম দেখে নিই, ফটো উঠাই। সব পূজাই মোটামুটি খুব সুন্দরই হয়েছে। তারপর বিষ্ণুপুর দেখা কমপ্লিট করে আমরা চলে গেলাম আরিয়ানগরে। এটা দ্য লায়ন কিংয়ের উপর বেস করে বানানো হয়েছে থিমটা, দ্য লায়ন কিং। তো এই দেখুন এটা ভিতরে লায়নের যে গুহা থাকে, এইটার সুন্দর জিনিসটা বানিয়েছে, ডেকোরেশন করেছে পূজার। এটা এই যে মূর্তিটাও খুব সুন্দর। মূর্তিগুলো এত ভালো লাগে না দেখতে। আমাদের সময় আগে তো একই টাইপের মূর্তি ছিল, কিন্তু এবার এখন ইদানিং এত সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়, খুব ভালো লাগে। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে রিহাবাড়ির পূজা দেখতে। রিহাবাড়ির পূজা তো ছোটোর থেকেই আমরা একদম আনকমন হয়। তো এখন মোটামুটি একঘেয়েমি একটু হয়, কিন্তু আগে একদম সত্যিই একবার এক এক রকম বানানো হতো। এই যে দেখুন মূর্তিটা, আগে তো ধান দিয়ে ডাল দিয়ে অনেক রকমের বানানো হতো, স্পেশালিটি কিছু না কিছু ছিলই। এখন মোটামুটি একই হয়। তো বিষ্ণুপুর তে গিয়ে রিহাবাড়ি গিয়ে আমার এই ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়েছে। ওর নাম ঝুমুর, আমাদের পাড়ারই একদম ছোটোবেলার এই বান্ধবী। তারপর এই আমার হাজব্যান্ডের সাথে এখানেও ভাবলাম একটা ফটো উঠিয়ে নিই। তারপরে দেখলাম আমার কলেজের বন্ধু সনদ, ওর ফ্যামিলির সাথেও ফটো উঠিয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ভাস্করনগর। এই যে এটা ভাস্করনগরের পূজা, হনুমানজির উপর বেস করে বানানো হয়েছে। এটা মিউজিকও আছে, আমি অন্য একটা ভিডিওতে পরে আপলোড করব। হনুমানজির উপর বেস করে মিউজিক দেওয়া হয়েছে। এখানে মূর্তিটাও খুব সুন্দর। তো এই দেখুন এখানে জুবিনদারও অনেক লাইটিংও করেছিল। তো এটা আমি পরে লাইটিংগুলো পরে অন্য ভিডিওতে দেখাবো। তো এই আর কি। তো ওইখান থেকে আমরা চলে গেলাম কলোনি বাজারে পূজা যেটা হয় ওখানে। তারপর ওইখান থেকে আমরা চলে গেলাম বেলতলার প্যান্ডেলটা পুরোপুরি বাঁশের উপর ডেকোরেশন করা হয়েছে। মূর্তিটাও খুব সুন্দর, সিম্পলের মধ্যে। তারপর এখান থেকে চলে গেলাম আমরা গীতানগর এবার গোল্ডেন জুবলি। আর এখানে এই থাইল্যান্ডের একটা মন্দিরের উপর ভিত্তি করে বানানো হয়েছে। অদ্ভুত গীতানগরের প্যান্ডেল মূর্তি অদ্ভুত, দারুণ, কি বলবো আর বলা, কল্পনা বাইরে, এত সুন্দর হয়েছে। এবার আমাদের এখানে নম্বর 1 পূজা হলো গীতানগরের পূজা। এটা পুরোটাই হলো বুদ্ধ মন্দিরের উপর, বুদ্ধ টেম্পল যে হয়। আমার কাছে লাগে অরুণাচলের যে একটা গোল্ডেন পাকোড়া আছে, ওই প্যাটার্নেরই লাগে জিনিসটা। যাক, খুবই সুন্দর প্যান্ডেল পূজা, খুবই সুন্দর হয়েছে গীতানগরের। আমাদের জায়গায় জায়গায় তো কিছু না কিছু খাওয়া হচ্ছেই। তো গীতানগরেই আমরা রাত্রে খাওয়াটা খেয়ে ফেললাম। ওরকম তো কিছু না, এই চাউ মোমো টোমো এগুলোই আর কি। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম লতাশিলে। তো এবার লতাশিলে সিম্পলি করেছে, দেখুন প্যান্ডেলটা, মূর্তিটা। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম বিনাপানি। আটগাঁওয়ে একসাথে বেশ কয়েকটা পূজা হয়, এই নয়নতারা, বিনাপানি, তারপর এই আগে হতো পুকুরপাড়ের পূজাটা এখন হয় না। তারপরে এর নিচে ব্রিজের নিচে হয় পূজা। এই যে দেখুন এটা আটগাঁও ব্রিজের নিচের পূজা। এটা থিম হলো হ্যারি পটার।
গেলবার আরিয়ানগরে করেছিল হ্যারি পটার, এইবার এখানে করেছে। তো এইবারটা বেশি সুন্দর হয়েছে, মূর্তিগুলোও সুন্দর, প্যান্ডেলটাও বেশ সুন্দর। এই দেখুন মূর্তিটা, মানে কী যে বলবো, এত সুন্দর। ওখান থেকে আমরা চলে গেলাম নয়নতারা। এই যে মানে এগুলো একই রুটের মধ্যে পড়ে। নয়নতারা পূজাটা, এটা আপনি নেচারও বলতে পারেন বা ওয়েস্ট জিনিস দিয়ে বানানো হয়েছে এরকম টাইপের, এই থিমের উপরে বেস করে আর কি। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের মালেগাঁও কালীবাড়ি, এসে গেলাম আমাদের লোকালিটিতে। তো ওখান থেকে আমরা চলে গেলাম নামবাড়ি, এই যে এটা নামবাড়ির পূজা। তো এইভাবে আমাদের সপ্তমীর পূজা দেখাটা শেষ হলো। রাত্রে ঘরে বসতে বসতে আমাদের 3টা বেজে গেছে। আমার ভিডিওটা পুরো দেখে বলবেন কেমন লাগলো। আজকের জন্য এখানে বিদায় নিলাম। হ্যাপি দুর্গা পূজা।